পরের ছেলের পাগল করার জন্য, সেজে গুজে ঘোরার জন্য। এই সমস্ত নারীরা বাজারে বাজারি করার জন্য ঘুরছে। ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের কবরে কিয়ামত পর্যন্ত কবরে আযাব বন্ধ হবে না। যে সমস্ত নারীগুলো বিহায়াপনা করার জন্য, বেগানা পুরুষগুলোকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য বাজারে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাবা, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমরা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 সমস্ত পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি ওদের কবরের মাটিটা যদি কাদা হয়ে যায়, এই বেহায়া নারীরা তোদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত ছেলেগুলো রাস্তায় পরের মেয়ের পিছনে পিছনে ঘুরে, ওদেরকে জিজ্ঞাসা কর, এই ছেলে, এই নওজোয়ান, ওই রকম একটা মেয়ে তোর ঘরের মা, ওই রকম একটা মেয়ে তোর ঘরের আপন বোন, তোর মা এবং বোনের দিকে কি যে দৃষ্টি দিয়ে বাজারের মহিলাদের দিকে তাকাস, ওই রকম দৃষ্টি দিয়ে কি তোর মা বোনের দিকে তাকাতে পারবি? ওরা পারবে? কথা বলে না। যে দৃষ্টি দিয়ে নিজের মা বোনের দিকে তাকানো যায় না, ওই দৃষ্টি দিয়ে পৃথিবীর কোন নারীর দিকে তাকানো যায় না, তাকানো যায় না। ও বাবাজিরা, সোনার মানিকেরাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবীরাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার আল্লাহ জমিন থেকে লজ্জা উঠিয়ে দেবে। প্রিয় জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিন আপনার ইন্তেকালের পরে কয়েকবার আমি দুনিয়ার জমিনেতে আসব। এক একটা নিয়ামতকে আমি আল্লাহর তরফ থেকে, আল্লাহর হুকুমে আমি জমিন থেকে উঠিয়ে নেব। এই নিয়ামতের প্রথম নাম্বার নিয়ামত হলো নারী পুরুষদের কাছ থেকে হায়া, লজ্জাটা আমি জিবরাইল আলাইহিস সালাম উঠিয়ে নেব। এই বাজারের যা অবস্থা দেখছি, লজ্জা আছে বলে মনে হয়। চুপ করেছেন কেন? 1 ঘন্টা থাকবো, হদ্দবাটা বেটে রেখে যাবো আমি। পাখাও পেয়েছো? আলেমদের দাওয়াত করে ঘরের নারীদের সব রাস্তায় ছেড়ে দেবে। ও কে বলবে না বলবে আমি জানি না, আমি তো দাওয়াতের আশায় এখানে আসিনি। একজন বেহায়া নারী, আল্লাহ নবী জানিয়েছেন বাবা সাহাবীরা, একজন বেহায়া নারীর উসিলায় তার 4 জন পুরুষ যাবে জাহান্নামে। একজন বেহায়া নারীর বাপ যাবে দায়ুস হিসাবে জাহান্নামে, একজন বেহায়া নারীর বড় ভাই যাবে জাহান্নামে, একজন বেহায়া নারীর স্বামী যাবে জাহান্নামে, একজন বেহায়া নারীর পেটের বড় ছেলেটাও যাবে জাহান্নামে। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে নবী আমার বড় আফসোস করে বলেছিলেন, বাবা সাহাবীরাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে লজ্জাকে উঠিয়ে নেওয়ার কারণে শিয়াল, কুকুর, চতুর্থ জন্তু, জানোয়ারের ন্যায় রাস্তাঘাটে খোলামেলা জিনা করবে। আল্লাহ নবী, ওই সময় আমার এক শ্রেণীর উম্মতেরা জান্নাতি হবে। একদল উম্মত ওই সময় জান্নাতি হবে। তারা এর প্রতিবাদ করার জন্য, তারা এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আল্লাহ উম্মতের দরজা মর্তবা আমার ফারুকে আযম ওমরের কাতারে আল্লাহ দান করে দেবে। জোরে বলে। সামনে অন্যায় হবে আর চুপ করে মুখ বুজে সহ্য করব, পিঠ পিঠে শয়তান আমি না। দাওয়াত দিতে হবে না। কথা বুঝতে পারছেন না? পাকাম হচ্ছে। আলেম ওলামারা এলাকায় আসবে আর ঘরের নারীরা রাস্তায় হো হো করে ঘুরবে, আর মজলিসে বসে তুমি সুবহানাল্লাহ ধুনবে, জান্নাত খুঁজবে।
যে ঘরের মা, যে ঘরের মেয়ে, যে ঘরের বোন, যে ঘরের বিবি এই চারজন মহিলাকে হেজাবি বানাতে পারে না, ও যত বড় নামাজি হোক, যত বড় মুসল্লি সাজুক না কেন, যত বড় পীর সাজুক না কেন, ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। কারা জান্নাতে যাবে না? বলো বাপ, রাগ করছেন নাকি? আমারে আর দাওয়াত ফাওয়াত দিস নে। মুসলিম সমাজ কোন দিকে ছুটছে? ও নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাদের ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছে, তাহলে আমাদের জন্য সংসার করাও ঠিক হবে না, আমাদের বিবি বাচ্চা কাচ্চা পালন করাটাও ঠিক হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চাষাবাদ করাটাও কি আমাদের জন্য জায়েজ নয়? আমাদের বিজনেস করা, ব্যবসা বাণিজ্য করাটাও হয়তো বৈধ নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইল্লা লিয়াবুদুন, কেবল মাত্র আল্লাহ ইবাদত বান্দিগির জন্য আল্লাহ পাঠিয়েছে, অর্থাৎ আল্লাহ জিকির আজকার, আল্লাহর ইবাদত বান্দিগি ছাড়া কিছুই জায়েজ নয়। আল্লাহ নবী মুচকি হেসে বলেছিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী বলছি, তোমরা কি আমায় দেখো না? আমি নবী বিবাহ করেছি, সন্তান জন্ম দিয়েছি, আমি নবী আমার সন্তানদের পালন করেছি। ও বাবা সাহাবীরা, আমি নবী বিজনেস করেছি, ব্যবসা করেছি, চাষাবাদ করেছি, রাষ্ট্র পরিচালনা করেছি, আমি নবী বন্ধু বানিয়েছি, আমি নবী শত্রু বানিয়েছি। ও আমার সাহাবীরা, আমি দিনের দাওয়াত দিই। ও আমার সাহাবীরা, দুনিয়ায় যতটুকু মানুষের দুনিয়ার জন্য প্রয়োজন, আমি নবী সবটুকু ব্যবহার করেছি। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, আমি আল্লাহ বলছি, আপনি বলে দিন উম্মতের জন্য, আপনি নসিহত দিন। আমি আল্লাহ বলছি, শুধু নামাজ পড়লে আমার প্রিয় হওয়া যাবে না, রোজা করলে শুধু পেয়ারা হওয়া যাবে না, আমার ভালোবাসা অর্জন করা যাবে না। আমি আল্লাহ আমার প্রিয় হতে গেলে শুধু হজ করা করলে হবে না, শুধু উমরা করলে হবে না। আমার হাবিব, আপনি বলে দেন, নামাজ, রোজা, হজ, যাকাত চাও, শুধু ইবাদত নয়, ওর মাধ্যমে আল্লাহ, আমি আল্লাহকে জয় করা যাবে না। আমি আল্লাহ আমার ভালোবাসা, আমার নৈকট্য হাসিল করতে গেলে ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিই, তারা যেন আপনার অনুসরণ করে। জোরে বলেন। বিশ্বনবী দুনিয়াদারি করেছেন না করেন? এই কথা বলছেন না কেন? নামাজে যেমন নবীর ইত্তেবা ছাড়া নামাজ হয় না, রোজা করতে গেলে যেমন নবীর ইত্তেবা ছাড়া রোজা হয় না, হজ করতে গেলে যেমন নবীর ইত্তেবা ছাড়া হজ হয় না, আপনার যাকাত দিতে গেলে যেমন নবীর ইত্তেবা ছাড়া যাকাত আদায় হয় না, সংসারটা বানাতে গেলেও নবীর ইত্তেবা ছাড়া সংসার হয় না। কথা বোঝাতে পারলাম না বোধহয়? গল্প করছি না, কোরআন থেকে বলছি। নবীর ইত্তেবা মানে শুধু দাড়ি নয়, নবীর ইত্তেবা মানে শুধু টুপি পরা নয়, নবীর ইত্তেবা মানে বড় জুব্বা শুধু পরা নয়, নবীর ইত্তেবা মানে শুধু আল্লাহ আল্লাহ জিকির করা নয়, নবীর ইত্তেবা মানে ঘরের নারীদেরকেও হেজাবে রাখতে হবে। समझता है? মিষ্টি খাওয়া সুন্নাত,
কথা বলে না। মিষ্টি খাওয়া সুন্নত, হাত চেটে খাওয়া সুন্নত, পাত্র চেটে খাওয়া সুন্নত, দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত, মুখে দাড়ি রাখা সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, মুসলমান বড় জুব্বা পরা সুন্নত। সব সুন্নত আদায় করলে নবীর 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথার আশ্রয় নেননি। আল্লাহ নবীর এই সুন্নতটা তোমার কোন বাপ আদায় করবে বলো? আলোচনা একটু কড়া হয়ে যাচ্ছে, তাই তো? ফেরি মিষ্টি পেলিতে এমনি সুন্নত আদায় হবে? তামাম পৃথিবীর জমিনেতে 200 কোটি মোল্লার বসবাস। কোটি 200 কোটি মোল্লার বসবাস। 57 কান্ট্রিজ অফ মুসলিম, 57টা দেশ মুসলমান রাষ্ট্র আছে। মেজরিটি সংখ্যক মুসলিম রাষ্ট্র হলো 57টা। 57টা মুসলিম রাষ্ট্র থাকার পরে শুধু তাই নয়, তামাম পৃথিবীতে 224টা দেশ আছে। এই 224টা দেশের ভিতরে 57টা দেশে আল্লাহ যে অর্থ ধন সম্পদ, প্রাকৃতিক ধন সম্পদ প্রাচুর্য দান করেছে, কোন দেশে আমার আল্লাহ অত ধন সম্পদ দেয় না। পশ্চিমবঙ্গের জমিনে মাটি খুললে পানি বের হয়, আর আল্লাহ 57টা দেশটা খুললে, জমিন খুললে আল্লাহ তেল বার করে দেয়। আরব দুনিয়া যদি একবার হাত বন্ধ করে, আমরা তেল বেচা কেনা করব না। গোটা আরব দুনিয়া যদি বলে আমরা তেল আর বাঁচবো না, পৃথিবীর 3 অংশের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ অন্ধকার আর অচল হয়ে যাবে। অথচ সেই মুসলমানদের সম্পদ নেয়ার পরে তাদের স্থান নাপাক জাতির পায়ের নিচে। মুসলমান এই পদস্খলন তোর কি করে হলো বল? এই পদস্খলন কেন হয়েছে ভাবতে হবে না? হাসির অভাব নাই, নামাজির অভাব নাই, মৌলানার অভাব নাই, কারির অভাব নাই, মুফতির অভাব নাই, মোবাল্লিগের অভাব নাই। বাবাজি, আল্লাহ বলার অভাব হয়ে গেছে। আল্লাহকে ভয় করা মানুষের অভাব হয়ে গিয়েছে। রাসূলুল্লাহকে মহব্বত করা মানুষের সংখ্যা কমে গিয়েছে। যার কারণে তামাম পৃথিবীর ধনী দেশের মালিক হওয়ার পরে আল্লাহর রহমত আমাদের উপরে আর সেইভাবে নয়, না থাকার কারণে আমাদেরকে খেলনা বানাচ্ছে জাতিরা। কথা বলছেন না কেন? আল্লাহ আমাদের জন্য যেগুলো হারাম করেছিল, আমাদের ঘরে সেগুলো আর হারাম বলে গণ্য হয় না, সব হালাল। কথা বলে না তো? যেগুলো আল্লাহ হারাম করেছিল সেগুলো আর হারাম আছে আমাদের কাছে? ছেলেরা, বাপেরা বস, সোনার মানিকের বস, বসবি নি? বসবি নি? যদি না বসিস তাহলে জানবো সারাদিন পেচ্ছাপ করে পানি লিসনি। ডাইরেক্ট হিট করা মানুষ বলো আমি, আমরা চিনিস তো তোরা। মজলিসের মতো জায়গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকিস কেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, চাঁদপুরের মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী 1 তারিখে বলেছিলেন, বাবা সাহাবীরা, এই হাদিসটি পাবেন মুসনাদে আহমদ শরীফে। মুসনাদে আহমদ হলো সিয়াসিত্তার অন্তর্ভুক্ত আরো একটি কিতাব। ও বাবাজিরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে দাড়িওয়ালার অভাব হবে
না, টুপিওয়ালার অভাব হবে না, আলেমের অভাব হবে না, হাজির অভাব হবে না, ওমরাকারীর অভাব হবে না, সমাজের বুকে আলেমের অভাব হবে না। মসজিদগুলো বড় বড় হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। ও বাবা সাহাবীরা, মসজিদে মুসল্লি ভর্তি হয়ে যাবে, কিন্তু অবাক হওয়ার বিষয় হলো তার ভিতর থেকে আল্লাহকে ভয় করনে বলা মুসলমান খুঁজে পাওয়া যাবে না। শুনছো বাপ? কারে খুঁজে পাওয়া যাবে না? আল্লাহকে ভয় করনে বলা মুসলমান পাওয়া যাবে না। মুসল্লি থাকবে, মুসলমান না। মুসল্লি তাকে বলা হয় যে নামাজ আদায় করে, তাকে মুসল্লি বলা হয়। মুসলমান বলা হয় যে আল্লাহর হুকুমকে মান্যতা দিয়ে জীবন গঠন করে। ওই জন্য মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাবে। কে জান্নাতে যাবে বাপ? মুসলমান বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেবে। আর এই যারা মুসল্লি, এদের সাইজ করে তারপরে এলে যাবে। এই কথা বুঝতে পারছেন? সাইজ করে তারপর আমানি ঠেলে তারপর পান্তা। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, মান হাউলাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরেরা কারা? এদের পরিচয়টা একবার দিন। আল্লাহ নবী বললেন, আলির রিবা, ওরা হলো সুদের লেনদেনকারী, সুদখোর। শুনছো বাপ? অসুবিধা হচ্ছে না তো? টুই মাথায় দেবে, জুব্বা পরবে, হাজি হবে, ওমরাকারী হবে, বড় বড় আলিশান আলিশান মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে। আল্লাহকে ভয় করা মুসলমান পাওয়া মুশকিল হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর এরা কারা? এদের পরিচয় দেন। নবী বললেন, আলির রিবা, এরা হলো সুদখোর। কি বুঝছেন? পিসগুলো বেড়েছে এলাকায় না কমেছে বাপ? কথা বলে না ভাইজান, আমি সুদ খাই না, ভাইজান আমি সুদ খাই না। ওই ঘরের বইয়ের জ্বালায় আমি ৭৫,০০০ টাকা সুদে লোন নিয়েছিলাম, ওইটার নাম হলো বন্ধন। ওর কবরে বাস পড়বে না পড়বে না? কি জ্বালা বলে, চুপ করে সব। সুদ দেওয়া যেমন হারাম, সুদ নেওয়াও ততটা হারাম। সুদ দেওয়া যতটা হারাম, সুদ নেওয়া ততটা হারাম। সুদ খাওয়া যতটা হারাম, সুদ খাওয়ানো ততটাই হারাম। বাবাজি, আল্লাহ নবী পাক জবানে জানালেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই সুদের টাকা ঘরে যখন ঘরে 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 মুসলমান উম্মতের ঘরে ঘরে ঢুকে যাবে, আল্লাহ পাক এদের ঘর থেকে ৬টা নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। ১ নম্বর নিয়ামত, ও বাবা সাহাবীরা, এরা বড় বড় অট্টালিকা বানাতে পারে, বিরাট আলিশান ঘর এরা বানাবে, কিন্তু বড় নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে, ওদের ঘরে থেকে শান্তিতে থাকতে পারবে না, ওদের ঘরে শান্তি থাকবে না। আমার আল্লাহ শান্তিটা ওদের কাছ থেকে কেড়ে নেবে। মিলছে কথাগুলো? মিলছে বাপ? সুদের যারা কারবার করে এদের ঘরে শান্তি আছে দেখাতে পারবেন? একটা দেখালি আমি মোটামুটি ওয়াজ উইথড্র করব। কথা বুঝতে পারছেন না বোধহয়? সোমবার আসলে অথবা মঙ্গলবার আসলে কিংবা বুধবার আসলে এক একটা পাড়ায় এক একটা বার, কোন জায়গায় আবার বলে ভালো দিন হলো শুক্রবার, পুরুষেরা যাবে নামাজ পড়তে আর আমরা যাব মিটিং করতে। কি
বাস পড়েছে রে বাবা। এই চাঁদপুরে আর আশা হবে বলে বলে হয় না। ও পরবানাসী নামা ও বোনেরা, আলোচনা বধু কোরআন থেকে কারিমা তুলেছিলাম। ব্যবসা করাটাও হলো ইবাদত, চাষাবাদ করাটাও হলো ইবাদত, সন্তান পালন করাটাও হলো ইবাদত, সংসারে খরচা করাটাও হলো ইবাদত, পৃথিবীর জমিনে ঘোরাফেরা করবেন ওটাও হলো ইবাদত। শর্ত ওয়াহিদা, একটাই হলো শর্ত, হারামের দিকে যাওয়া যাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শর্ত কটা বলেন বলেন? একটা, হারামের দিকে যাওয়া যাবে। ব্যবসা করবেন হালাল রাস্তায় ব্যবসা করুন। 10 টাকার মালটা 100 টাকা বেচতে পারেন, লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই, আপনার জন্য বৈধ। শর্তুন ওয়াহিদা লা তুকাযিব, মিথ্যে কথা বলবে না। এই কথা বুঝতে পারছেন না বোধহয়। 10 টাকার মালটা 100 টাকা বিক্রি করা যাবে, বেচার সময় বলতে পারবেন না আল্লাহর কিরে বলতেছি আমার 90 টাকা কিনা আছে। এরম ঝাড়ে তো সব। এখন ওই রকম ব্যবসা করে এখন 500 কোটি টাকার মালিক আপনি। কত কোটি? কত কত কত? 500 কোটি টাকা। আপনি ভাবছেন 500 কোটি টাকার মালিক মানে আমার উপর বোধহয় হজ ফরজ হয়ে গেছে, যাকাত ফরজ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি আপনার উপরে হজ ফরজ না, আপনার উপরে যাকাত ফরজ না, আপনার উপরে কুরবানি ওয়াজিব না, আপনার জন্য ওই টাকা মসজিদে দান করা জায়েজ না। কথা বোঝাতে পারিনি বোধহয়। কত কোটি টাকার মালিক? কিন্তু সচরাচর সমাজে কি ফতোয়া মেরেছি? টাকা থাকলে হজে যেতে হবে, সারা বছর সংসার চালানোর উপরে এক্সেস যদি 49,000 টাকার মতো হয়, বান্দা তোর যাকাত দিতে হবে। ইনকমপ্লিট হজ, কমপ্লিট না। এই আমল করলেই সব জাহান্নামে যাবে। বোঝাতে পারলাম না। প্রথমেই ধরার দরকার ছিল হারাম জিনিসের উপরে কোন আল্লাহ পাক যাকাত দেন না, যাকাত ফরজ করেন না। হারামের উপরে কোন ইবাদত নয়, হারাম নাপাক জিনিসের উপরে যেমন কোন ইবাদত ফরজ হয় না। গা নাপাক আছে, শরীর নাপাক আছে, আপনি নামাজ আদায় করতে পারবেন না। নামাজ আদায় করতে গেলে প্রথম শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো শরীর পাক। সুবহানাল্লাহ বললেন না? প্রথম শর্ত কি? ঈমান, দ্বিতীয় শর্ত শরীর পাক। এইবারে পাকের আপনি মনে করছেন ধুয়ে ফেললি বোধহয় পাক না, ফাত্তাবিউনির রাসূল, নবী যেভাবে ধুয়েছে ওইভাবে ধোয়া লাগবে। সুবহানাল্লাহ, এই জোরে হবে না? শর্ত কি? ফাত্তাবিউনির রাসূল, আমার নবী যেভাবে ধুয়েছে ওইভাবে ধুতে হবে। একবার জোরে বলুন। আপনি ভাবছেন পুকুরি নেবে 10-12টা ডুব মেরে দেবো, হয়ে যাবে? হবে? গোসল যদি ফরজ হয়, ওই ফরজ গোসল করতে গেলে আরো 3টি ফরজ আদায় করতে হয়। গোসলের ফরজ কটা? জোরে বল না রে বাবা। এক মুরব্বি উঠে বলতে 14টা। জমনের গোসল করবে ওদায়। গোসলের ফরজ কটা ভাব? 1 নাম্বার ফরজ হলো মুখে পানি দিয়ে গলগলা করতে হবে। একবার গলগলা করা হলো ফরজ। আল্লাহ নবী বললেন একবার করলে হয়তো সন্দেহ থেকে যেতে পারে, তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার গড়গড়া করেছি। 3 বার করলে লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই যেখানে ইবাদত হয় সেখানে।
কেন সুন্নতের পৈরবি করব আমরা? এই জন্য রাসূলের পৈরবি করব। রাসূল আছে যেখানে সন্দেহ নাই। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার ফরজ, নাকের শক্ত অংশ পর্যন্ত পানি পৌঁছাও। একবার নাকের শক্ত অংশ হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো হলো তোমার জন্য ফরজ। আল্লাহ নবী বললেন একবার পানি মারলে আল্লাহ নাকের ভিতরে অনেক পশম দিয়েছে, আল্লাহ পশম দিয়েছে আমাদের অক্সিজেনটা ফিল্টার করার জন্য। আল্লাহ পাক নাকেতে আল্লাহ জালি হিসাবে আমাদেরকে পশম দান করেছে। তাই তুমি নাকে একবার পানি মারলে হয়তো সব পশমের গোড়াটা ভিজবে না। তাই আমি রাসূলুল্লাহ একবার পানি মেরে আপনার কড়ি আঙুল আর বুড়ো আঙুল দিয়ে ভালো করে কচড়ে ভালো করে পানিটা চতুর্দিকে করে আরো দুবার দিয়ে ধুয়ে ফেলি। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, এখন তোমার দ্বিতীয় ফরজ আদায় হয়েছে। কি নবী আমরা পেয়েছিলাম! হাতে রহমত পেয়ে কদর নেই, এমনি পেয়েছি তো। এমনি দিলে এমনি কদর থাকে না, জানেন তো। মাল্লাও যত্ন করে তুলে রাখবে। ও নজরা মুরব্বিয়ান গনেরা, চাঁদপুরের মুসলমানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন তৃতীয় নম্বর গোসলের ফরজ হলো মাথার তালু থেকে পায়ের তালু নিচ পর্যন্ত এমন ভাবে একবার ধৌত করা, এমন ভাবে একবার ধৌত করা যেন গোটা শরীরের একটি লোমের গোড়াও যেন অসম্পূর্ণ না থাকে, অর্থাৎ পরিপূর্ণ ভাবে গোটা চেহারাটাকে একবার ধৌত করা হলো ফরজ। আল্লাহ নবী বললেন পুকুরে নয়, তুই বালতি কেটে বদনা কেটে মগ কেটে গোসল করো। তাই আমি রাসূলুল্লাহ তিন বার করে ধুয়েছি। এই তিন বার করে ধোয়াটা আমার সুন্নাত। এই জন্য সুন্নাত, এই শরীরের সমস্ত নাপাকগুলোকে তুমি দূর করতে পেরেছো। এবার তুমি নামাজে দাঁড়াতে চাইলে হবে না, নামাজ আপনার হবে না। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন বান্দা এরপরে তৃতীয় স্টেপে পৌঁছা। তৃতীয় ধাপটা হলো তোর যে পোশাকটা পরে আছিস ওটাও পাক হওয়া লাগবে। জোরে বলবেন না। ঈমান থাকলেও নামাজ না, শরীর পবিত্র থাকলেও জোরে বলেন না নামাজ না। তৃতীয় স্টেজে আসুন, কি? কাপড় পাক। আমরা কাপড় পাক বলতে এটা জানি 3 বার ধুয়ে ফেললি পাক। কথা বলে না, হ্যাঁ না বলেন না রে মোর বাপ। নোংরা কোথাও নাপাক কোথাও লেগে গেলে 3 বার সেখানে ভালো করে কচড়ে গোটা কাপড়টা 3 বার বিসমিল্লাহ বলে নিচড়ে ফেললেই পাক। এইটা মশলা কমপ্লিট হলো না, ইনকমপ্লিট। কমপ্লিট কি? পাক হওয়ার শর্ত হলো কি? ওইটা আগে থেকে পাক থাকতে হবে। কথা বুঝতে পারেন? আগে থেকে পাক মানে ওই যে কাপড়টা ক্রয় করেছো যে টাকা, সেটা ঝাড়া টাকা হলি হবে না। কথা বলে না, ঝাড়া টাকা হালাল। কোনদিন শুনেছেন এ মশলা? ও বলবে না, শুধু বলবে জুব্বা পরা সুন্নত। চোর মনে করতেছে তাহলে ঝাড়া টাকা একটা জুব্বা বানায়, সুন্নত আদায় হবে। কথা ঠিক না বুঝে বলেন না? হ্যাঁ হ্যাঁ, যেই বলবে যে মাথায় সবসময় টুপি দিয়ে থাকা সুন্নত, এলাকার টপ র্যাঙ্কের চিটিং বাজ মনে করতেছে চিটিং যখন করতেছি তার অসুবিধা, একটা সুন্নত আদায় হচ্ছে, মাথায় টুপি দিয়ে ঘুরতেছে। এইগুলো ডিসকাস করা হয় না। সমাজকে প্রেজেন্ট, সমাজকে উপস্থিত করার দরকার ছিল এগুলো ডিসকাস করা, যে কোন টুপি পরা সুন্নত। আমরা বলছি না গোলটা, আরেকজন বলছে লালটা। না, যে কোনো আপনি মাথার সাইজে টুপি পরুন, শর্ত হলো হালাল অর্থের টুপি পরুন, সুন্নাত। একবার জোরে বলুন। দেখেছেন মশলা কোথা থেকে ঘুরেছে? আপনি চকচকে ঝকঝকে বেশ মারাত্মক একটা যন্ত্র খেটিয়ে ফেলেছেন মাথায়, মনে করতেছেন সুন্নতের গোষ্ঠী উদ্ধার করতে হবে। একদম কথা বুঝাচ্ছেন? একদম চেকমেক চেকমেক করতেছেন।
সুদের টাকায় কিনেছেন, সুদখোর আপনাকে গিফট করেছে, সেই মাল মাথায় দিয়ে ঘুরতেছেন, সুন্নত আদায় হচ্ছে? বলেন না। এইগুলো ডিসকাস করবে কারা? আসবো 2 ঘন্টা, একটা এমন কাহিনী ধরবো 2 ঘন্টায়ও কুলবে না, আরো আধ ঘন্টা দিলে ভালো হয়। ভুল বলতিস নাকি? এইগুলো তো এখন মডেল জলসা। শরিয়াতের ভাষাগুলোকে নিয়ে একটু ডিসকাস করব। সমাজকে, এই সাধারণ আপামর জনসাধারণ মানুষগুলো বোঝে না, এদেরকে একটু বোঝাবো আমার মাতৃভাষায়। আরবি বলার দরকার নেই তো তোর, শরিয়াতের ভাষাটা তোর ভাষাতে, তোর ল্যাঙ্গুয়েজে সমাজকে বোঝা। একটা মানুষ যদি শরিয়াতটা সঠিকভাবে মূল্যায়ন করতে শেখে তোর দ্বারা, ওটাই হলো তোর নাজাতের ওসিলা। একবার জোরে বলুন। এসে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোরআন শরীফ, পৃষ্ঠার পর পৃষ্ঠা হাদিস শরীফের ইবারত ভেড় ভেড় করে পড়ে দিলুম। আবার মুখস্থ নেই বলে মোবাইল থেকে চালাচ্ছে, চালাক, অসুবিধে নেই। কিন্তু একটা হাদিস পড়ে যদি তার ডিসকাস করার ক্ষমতা না থাকে, ও হাদিস বলে কি হবে? কথা বুঝতে পারছেন না? বলে দিলাম আল্লাহ বলেছে নামাজকে প্রতিষ্ঠিত করতে, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। হয়ে গেছে? প্রতিষ্ঠিত করা কাকে বলে বিশ্লেষণ করতে হবে না? নামাজ বললি নামাজ, এই ডিসকাস করা লাগবে না? কিন্তু করছে কই, হচ্ছে কই? আর না হওয়ার কারণে, না করার কারণে ঘরের ছেলেরা পাঞ্জাবি পরছে সাদা ধবধবে, কিন্তু ওই এলাকার নেতার দেওয়া। কথা বলছে না কেন? নেতার বাপের জমি বিক্রি করে পাঞ্জাবি দিয়েছে। পার্টি কালারের আলোচনা করছি না, ভাববেন না যে ভাইজান পার্টি করছে। ঈমান বাঁচানোর আলোচনা করছি। ইবাদত বাঁচাবেন কি করে শিখিয়ে রেখে যাচ্ছি। আমি পার্টি লেভেলে থাকি না, ওগুলো পছন্দ করি না। রাজনীতি করা সুন্নাত। কোন রাজনীতি? ঝেড়ে খাওয়া রাজনীতি না। কথা বুঝতে পারছেন না নাকি? রাজনীতি করা কি? জোরে বলেন। রাসূলের সুন্নাত, বিশ্বনবীর সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত। রাজনীতি করা সুন্নাত, এতে কোনো দ্বিমত নেই। অবশ্যই রাজনীতি করতে হবে। রাজনীতি করতে গেলে মিথ্যে কথা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, হারামকে জড়িয়ে ধরা যাবে না। এইগুলো হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। যদি এরকম পারেন রাজনীতি করেন। কথা বুঝতে পারছেন না? নবী যদি রাজনীতি না করবেন, দেশ শাসন করেছিলেন কি করে? কথা বলছেন না কেন? রাসূলুল্লাহ যখন রাষ্ট্র শাসন করেছে, ইহুদিরাও তো সেই রাষ্ট্রে বসবাস করেছে, করেছে না করেনি? কিন্তু বিশ্বনবী বলেছে, ইহুদিরা তোমাদের যখন অনুষ্ঠান হবে আমি রাসূলুল্লাহ গিয়ে ফিতে কাটবো। কি জ্বালা বলেন। এই আদর্শ নবীর। তারা তাদের ধর্ম পালন করবে, তাদের অনুষ্ঠান আচার সব ব্যবহার করবে, গাইডনেস করব আমরা, কারণ তাদের ধর্মের কোনো যেন আঘাত না লাগে। এটার নাম হচ্ছে সম্প্রীতি। একবার জোরে বলো। ভাইয়ের ঢোল বাজানো ধর্ম, আমি কি ঢোল বাজাচ্ছি, এটা সম্প্রীতি হলো না? ও ধর্মকে হস্তক্ষেপ করছি, ধর্মকে তো অপমান করছি। অসুবিধা হচ্ছে বাপ? আমি কি তৈরি করে বলছি না হাকিকাত? ওই জন্য এই প্ল্যাটফর্মে আমি থাকি না। আমার প্ল্যাটফর্ম যেটা আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। তবে হক কথা কিন্তু ছাড়বো না। কথা ঠিক না বল? জোরে বলে। আলোচনায় ফিরে আসুন। তাহলে ঈমান কমপ্লিট, শরীর কমপ্লিট, এবার লেবাসটা কমপ্লিট লাগবে। কমপ্লিট মানে হালাল। হালালের মধ্য থেকে পাক পবিত্রতা তৈরি হয়। এখন পোশাকটা তৈরি করতে গেলে হালাল টাকার করতে হবে। ওই হালাল টাকার পোশাক পরার পরে শরীর থেকে নাপাকের ছিটা লেগে গিয়েছে, পোশাকে আমার পায়খানা পেশাবের ছিটা, নাপাকের ছিটা লেগে গিয়েছে।
একটি হলো নাপাকে গালিজা, আর একটা হলো নাপাকে খাফিফা। দুই ধরনের নাপাক হয়, একটা সাধারণতম নাপাক, আর একটা হলো কঠিনতম নাপাক। ও বাবাজি, কঠিনতম নাপাক হলো শরীর থেকে বীর্য বার হওয়া। শরীর থেকে এক ফোঁটা বীর্য বার হলে তখন আর আপনার অঙ্গ ধুলে হবে না, গোটা বডিটা ধোয়া আপনার জন্য ফরজ। আবার ওই ফরজটা আদায় করতে গেলে পদ্ধতি তিনটে মেনে আপনাকে আদায় করতে হবে, যেটা আগেই আমি বর্ণনা করে দিয়েছি। কিন্তু পায়খানা পেশাব করে ফেলেছেন, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন স্থান ধুয়ে ফেলো, জায়গাটা ধুয়ে ফেলে ওযু বানিয়ে নাও, শরীরটা আবার তোমার পুনরায় পবিত্র হয়ে যাবে। জোরে বলুন। নাপাক বোঝা গেছে? একটা হলো হালকা নাপাক আর একটা কঠিন নাপাক। ধুয়ে ফেললে পাক হবে না, তিনবার ধুলেও পাক হবে না। যেমন শুকরের চামড়া 1000 বার দাবাগত করার পরে ওটা হারাম। শুকরের চামড়া, কুকুরের চামড়া যেমন হারাম হারাম হারাম, হালাল হয় না। সুদের মাল, সুদের টাকা দিয়ে পিরান বানিয়ে 1000 কেজি সার্ফের ভিতরে ঢুকিয়ে দিয়ে যদি সারা বছর ধরে যদি ওই পিরানটাকে ধোয়া হয়, তথাপি ওই পিরানটা পাক হবে না। মাথায় ঢুকছে বাপ? তাহলে কোন পিরান পড়া সুন্নাত বোঝা যাচ্ছে? হায় 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 হায়, জাতি কোথায় ধ্বংস হচ্ছে দেখেন। আল্লাহ নবীর সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার রাতের অন্ধকারে রাসূলুল্লাহর স্বপ্ন দেখলেন, আল্লাহ নবীর খৌফে দেখলেন সারা জাহানের অর্ধ জাহানের যিনি খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে স্বপ্ন দেখলেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন স্বপ্নে দেখিয়ে বললেন, ও আমার ওমর, মসজিদুল আকসার চাবি এখন ইহুদিদের হাতে রয়েছে। ও আমার ওমর, আল্লাহ তোমাকে খলিফা হিসাবে কবুল করেছে, তুমি যাও ইহুদিদের কাছ থেকে মসজিদুল আকসার চাবিটা ফিরিয়ে নাও। একবার জোরে বলেন। হযরতে ওমরের ঘুম ভেঙে গেছে। মদিনার মসজিদে নববী শরীফ থেকে আওয়াজ দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত ওমরের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে চোখ ভরা পানি নিয়ে উঠে ওযু বানিয়ে নিলেন। হুজুর আমার ওযু বানিয়ে নিয়ে বাড়িতে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে মসজিদে নববী শরীফে গিয়ে হাজির হয়ে গেছে। চাঁদপুরের মুসলমানেরা ইমামতির জায়গায় দাঁড়িয়ে পড়েছে। হযরতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন নামাজে। ইমামতি করার পরে হুজুর আমার সালাম ফিরিয়ে ডান দিক দিয়ে ঘুরে বসে এবার উঠে দাঁড়ালেন। আল্লাহ নবীর সাহাবী বললেন, ও নবী পাকের সাহাবীরা, ও মুসলমান ভাইরা, আমি ওমর, আমার নবী আমাকে স্বপ্নে দেখিয়েছে আজ মসজিদুল আকসার চাবিটা ইহুদিদের কাছে রয়েছে, তারা দখল করতে চাইছে মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাসকে তাদের হাত থেকে ছিনিয়ে নিতে বলেছেন বিশ্বনবী। হুজুর আমার জানিয়েছেন ওটা পূর্বে মুসলমানদের ছিল, তার মানে আমাদের ছিল, তাই ইহুদিদের ওই চাবিটা রাখার কোনো অধিকার নয়। ও মুসলমানেরা, আমি ওমর সংকল্প করছি এখনই দেরি করব না। 10,000 মুসলমান কলেমা পড়নেওয়ালাকে জেরুজালেমের দিকে পাঠাতে চাই, যাতে ইহুদিদের কাছ থেকে আল্লাহর ঘরের বাইতুল মুকদ্দাসের চাবিটা আমরা নিতে পারি। স্বপ্নটা বাস্তবে রূপ দেবে। আমাদের কত শত মসজিদের চাবি ইহুদি নাসারাদের কাছে, আমাদের সব স্বপ্ন নেই। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলো, চাবি ওদের কাছে হাতে চলে গেল,
আমাদের স্বপ্ন নেই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা প্রত্যাহার করতে আমরা বাধ্য হব। দিন কতক হলো আমরা ওমরের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মানব না। কিন্তু যেই বললেন এই বাংলায় যদি আন্দোলন হয় সব থেকে বড় শত্রু আমি, সব পিসগুলো ঘুমিয়ে পড়েছে। এই মিথ্যে কথা বলছি বোধহয়? এত হুঙ্কার, এত আওয়াজ, শেষ গেল কোথায় সব? বললি শাহনাজ খারাপ না? আন্দোলনের উদ্দেশ্য তো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহার নয়, আন্দোলনের মূল মাকসাদ ছিল একটু নেতা সাজা। শাহনাজের ডাকে ঘটকপুকুর, শাহনাজের ডাকে আপনার জীবনতলা, শাহনাজের ডাকে আপনার এমনি করে মিনাখা, চতুর্দিকে আন্দোলন হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক জমা হবে। সরকারের দৃষ্টি পড়বে আমার দিকে, যে শাহনাজ হাত উঁচু করলে সবাই শাহনাজের ডাকে আসে, তার মানে একটা পাওয়ার আছে, একটা পদ দেই। মাথায় ঢোকে না বোধহয়? যেই পেয়ে গেছে সালাউদ্দিন আইয়ুবী এবার ঘুম হচ্ছে, তার মানে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহার হয়ে গেছে, তাই তো? ঘুম দিয়ে তো সব এই কথা বলে না, হ্যাঁ এই সব ঘুম হচ্ছে, শীত ঘুমে চলে গেছে। ওই একবার হুঙ্কার দিয়েছে, এখানে আন্দোলন হলে আমি হব প্রথম শত্রু। হুজুর বলছে জাগিয়ে যা হওয়ার হয়ে গেছে, সব ঠিক আছে। হযরত ওমর স্বপ্ন দেখছে মসজিদুল আকসার চাবিটা ইহুদিদের কাছে। এই ওমর, ওদের কাছ থেকে চাবিটা নাও, কারণ ওই মসজিদটা আমাদের। একবার জোরে বলুন, জোরে হবে না? ফজরের নামাজ আদায় করে মুসলমান 10,000 সৈন্যদেরকে এক জায়গায় করছে, আর কমান্ডার বানাচ্ছে কে? কমান্ডার কে হবে? খালিদ বিন ওয়ালিদ। তোমাকেই আমি ওমর নির্বাচন করছি, নির্বাচিত করছি, তুমি হলে 10,000 সৈনিকের কমান্ডার। একবার জোরে বলুন। ঈমান থাকলে তারপর তো আন্দোলন, ঈমান তো চিয়ারে। কি জ্বালা বলেন? ঈমান কোথায়? চিয়ারে। চিয়ার দাও, বসে পুরো বসিয়ে দেবো ঈমান। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও দানাশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাই খালিদ বিন ওয়ালিদ, যাও যাও যাও, আল্লাহ তোমাকে কবুল করেছে। ও হযরত খালিদ বিন ওয়ালিদ, শুধু তুমি যেও না, আমি ওমর যদি রাষ্ট্রনায়ক না হতাম, আমিও প্রথম কাতারে থাকতাম। খালিদ বিন ওয়ালিদ, আমি তো যেতে পারছি না, তাই আমি ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আমি একটা ইহুদিদের জন্য চিঠি লিখে দিলাম। এই চিঠিটা আগে তাদের কাছে পেশ করবে। এই চিঠিটা যদি তারা প্রত্যাহার করে, তাহলে 10,000 মুসলমানের ক্ষমতাটা কেমন হয় দেখিয়ে দেবে। একবার জোরে বলেন। দুটো অপশন, চিঠিটা গিয়ে আগে ইহুদিদের হাতে দিও, চিঠি খুলে ওরা পড়বে, 10,000 মুসলমান পাঠিয়ে দিলাম। যদি চিঠিকে প্রত্যাহার করে, তার মানে ওরা যুদ্ধ চায়, সম্মুখীন হবে। আর যদি চিঠিটাকে গ্রহণ করে পড়ে, ওরা ডিসিশন নেবে যুদ্ধ করবে না করবে না। আমার পক্ষ থেকে এই চিঠিটা আমি দিলাম। মুসলমান যেতে পারছে না, চিঠির পাওয়ার দেখেন কতটা। ঈমান থাকলে পাওয়ার আল্লাহ সব জায়গায় দেবে, আর ধান্দাবাজি কারবার থাকলে চিত হয়ে ঘুরে শোবে। ও বেজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা বহন করে নিয়ে যাচ্ছে। 10,000 সৈন্য নিয়ে
জেরুজালেমে যাচ্ছে। মদিনা শরীফ থেকে জেরুজালেমের রাস্তা হলো ১৫০০ কিলোমিটার। কোনো অডি গাড়ি নাই, BMW গাড়ি নাই, তানাদের কাছে 3 রকমের গাড়ি। 1 নম্বর গাড়ি হলো উট, 2 নম্বর গাড়ি হলো ঘোড়া, আর 3 নম্বর গাড়ি হলো খচ্চর। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা নিয়ে যাচ্ছে। জেরুজালেমে ঢোকার আগে খালিদ বিন ওয়ালিদ ১০,০০০ সৈন্য মুসলমানদেরকে একত্রিত করে দাঁড় করিয়ে বললেন, ও মুসলমান ভাইরা, এখানে আমরা যাচ্ছি যুদ্ধ বাঁধাতে নয়, এখানে সম্পদ অর্জন করার জন্য যাচ্ছি না, এখানে নাম যশ কামানোর জন্য যাচ্ছি না, এখানে আমরা যাচ্ছি আল্লাহর ঘরকে উদ্ধার করতে। বিনিময়ে যদি জানের প্রয়োজন হয় জান দিয়ে দেব, শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু থাকতে ইহুদিদেরকে আমরা ছেড়ে দেব না। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? এই একই ভাষণ বলো দেয়া হয়েছিল ওয়াকাব অ্যামেন্ডমেন্ট বিলে, শরীরের 1 ফোঁটা রক্ত থাকতে। এই সব চুপ করে কিছু বলছেন, শরীরের 1 ফোঁটা রক্ত থাকতে ওয়াকাব অ্যামেন্ডমেন্ট বিল মানছি না, মানবো না। তাহলে যে কটা সব শুয়ে রয়েছে একটারও বলো শরীরে রক্ত নেই, কি ঝালা। শরীরে রক্ত আছে, রক্ত থাকলে তো জেগে যেত, রক্ত শূন্য। কেন গুতো মারছি বুঝতে পেরেছেন তো? মুসলমান জাতিকে সব থেকে বেশি ধোকা দিয়ে বেড়াচ্ছে এক শ্রেণীর এই টুপিওয়ালা দাড়িওয়ালা। এদেরকে আগে সাইজ করতে হবে, তবে মুসলমানের উন্নতি, তার আগে না। কথা বুঝতে পারছেন না? কিছু আছে ধোকাবাজ, এই ধোকাবাজরা প্রথম সারিতে কাজ করতে চাইছে। মূল মাকসাদ हमारे कुछ चाहिए कुछ पाना है, हम खोना नहीं चाहते। কথা বোঝাতে পারলাম না? আমার শত্রু কেন বাড়ছে আর বাড়বে সেটা আমি জানি, আর ওতে আমি কিছু মনে করি না, কিছু মনে করি না। আমি তো জানি আজ মরলেও মরবো, 15 বছর পরেও মরলেও মরবো। মৃত্যু থেকে যখন বাঁচতে পাচ্ছি না, আল্লাহর জন্য একটু মরে দেখি না। কথা বলে না। আমার দাদা হুজুর পীর কেবলা আল্লাহর জন্য মরেছিলেন, 5 হুজুর কেবলা আল্লাহর জন্য মরেছেন, বৈশার আল্লামা হিন্দ আল্লাহর জন্য মরেছেন। আমিও মরতে রাজি সেই আল্লাহর জন্য। অসুবিধা আছে? ভাইরা মা, জেরুজালেমে ঢুকছে মুসলমান সৈনিকেরা। খালিদ বিন ওয়ালিদ বললেন, তলোয়ার যেমন খাপের ভিতরে আছে ওইরকম খাপের ভিতরেই থাকবে, খাপ থেকে কেউ তলোয়ার বার করবে না। একবার জোরে বলুন না। ইসলাম আমাদের শান্তি শেখায়, ইসলাম মানে শান্তি। আমরা যেচে কারুর উপরে আক্রমণ চালাতে পারি না, এটা হলো রাসূলুল্লাহর আদর্শের খেলাফ, ইসলামের খেলাফ, এটা আমরা কখনো করতে পারি না। তাই খাপের ভিতরে কোন যুদ্ধ তলোয়ারটাই থাকবে। ও মুসলমান ভাইরা, গোটা জেরুজালেমটা ঘিরে ফেলো। আল্লাহ নবী সাহাবীরা 10,000 সাহাবায়ে কেরাম মুসলমানেরা গোটা জেরুজালেমটা ঘিরে ফেলেছে। এমন যুবকেরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা একজন মারফতে হাত দিয়ে হুজুর পাঠিয়ে দিলেন ইহুদিদের কাছে, ইহুদিদের লিডারের কাছে। আর এটাও বলে দিলেন, বলে দাও ইহুদির লিডারকে বলে দিও, শোনো আমরা মুসলমান 1 2 আসিনি, 10,000 মুসলমান এসেছি। গোটা জেরুজালেমটা আমাদের ঘিরে রাখা আছে। এই চিঠি নিয়ে আমাদের খলিফা, আমাদের নেতাদের তরফ থেকে দেয়া হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ নিয়ে চিঠি দিলেন ইহুদির কাছে। ইহুদি লিডার চিঠিটাকে খুলে যখন পড়ছে
করছে থর করে। হযরতে ওমরের চিঠিটা পড়তে পড়তে কাঁপ শুরু হয়ে গেছে। ঈমান এমন পাওয়ার না, ও চিঠি দিলেও কাজ হবে। ঈমানের তেজ আল্লাহ এত দিয়েছে। আল্লাহ নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে হুজুর দাঁড়িয়ে রইলেন, অপেক্ষামান ইন্তজার। হঠাৎ দেখতে পাওয়া যায় ইহুদিটা চিঠিটা হাতে নিয়ে থরথর করে কাঁপছে। আর মুসলমান যিনি চিঠি বহন করে এনেছিলেন, ইহুদি বলতে লাগলেন, ভাইজান ও মুসলমানেরা, এর ভিতরে লিখেছে, এর ভিতরে লেখা হয়েছে, দুটো অপশন দেয়া হয়েছে, হয় 10,000-এর সম্মুখীন হওয়া, নতুবা বিনা দ্বন্দ্বে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা যুদ্ধে। আর এই মসজিদুল আকসার চাবিটা হস্তান্তর করো। কোনটা অপশন তুমি চাও চুজ করো তুমি, আমাদের চুজ করতে বলা হয়েছে। আর নিচে যিনি সিগনেচার করলেন, ইতি আমি ওমর ইবনুল খাত্তাব। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমরা চিঠি পড়ে বুঝতে পারছি এটা সাধারণ কোন মুসলমানের চিঠি নয়, এটা পাওয়ারওয়ালা মুসলমানের চিঠি। এই পাওয়ারওয়ালা মুসলমানের চিঠিটাকে আমরা মান্যতা দিয়ে ঘোষণা দিচ্ছি, আমরা যুদ্ধ চাই না, রক্তপাত চাই না, বিনা রক্তে আমরা মসজিদুল আকসার চাবিটা মুসলমানদের হাতে দিতে চাই। ঈমান নেই তো দাড়ি রেখে কি করবে হেরা? ভেতরে মাল মশলা নি, ঢোল কোম্পানি, ভাষণ দিয়ে কাজ হবে? কথা বলছে না কেন? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছিলেন। সেই ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই পাওয়ারফুল ইমানদার, রাস্তা দিয়ে হযরতে ওমর গেলে ওই রাস্তায় শয়তান ভয়েতে 40 দিন আর আসতো না। সেই ওমরের চিঠি, যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান তার উল্টো রাস্তা দিয়ে ভয়ে পালিয়ে যায়। আর আমরা যে রাস্তা দিয়ে যাই, শয়তান বুক পেতে শুয়ে থাকে। এই রাস্তা দিয়ে হুজুর আসবে, হুজুরের পায়ের ধুলো একটু আমি নেব। মানে শয়তানও আমাদের হুজুর বলে। আমরা যদি শয়তানের হুজুর হই, শয়তানের থেকে বড় না ছোট? কি জ্বালা বলেন দিন। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ইহুদি বললেন, তবে আমাদের একটা আবেদন আছে, আবদার আছে। ইহুদিদের আবদার কি আবদার? আমাদের আবদার হলো, জানার পক্ষ থেকে এই চিঠিটা দেয়া হয়েছে, আমরা ইহুদিরা চাই তার হাতেই আমরা চাবিটা তুলে দেব। অর্থাৎ ওমর ইবনুল খাত্তাবকে জেরুজালেমে স্বাগতম জানায়, তানাকে এখানে আসতে বলুন, তানাকে আমরা নিজে হাতে করে চাবি দিয়ে দেব। আর একটু অরিজিনাল মুসলমানকে একটু দেখে নেব। একবার জোরে হবে না? অরিজিনাল মুসলমান দেখবে। ও বাজারেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হুজুর, ইহুদিরা জাদি হয়ে গেছে, যুদ্ধ চাই না, তাই এখনই ওমর ইবনুল খাত্তাব আমাদের খলিফার কাছে চিঠি লিখে দিন। হযরতে খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখে দিলেন, দেরি করলেন না, যাও আমাদের নেতার কাছে বলে দাও আমরা জয়ী হতে চলেছি, তবে আপনার মদিনা থেকে জেরুজালেমে আসা লাগবে, কারণ ইহুদিরা আপনাকে একবার দেখবে এবং আপনার হাতে মসজিদুল আকসার চাবি তুলে দেবে। হযরতে ওমরের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিলেন। কিতাবের ভিতরে পাওয়া
পাওয়া যায় চিঠিটা বহন করে 3-4 দিন লেগে গেল। আর দেখতে পাওয়া যায় ফজরের নামাজ আদায় করে মুসলমানদের নেতা খলিফা হযরত ওমর মসজিদুন নববী শরীফ থেকে বেরিয়েছে সকালবেলা। আর মুসলমান ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ও মুসলমানদের খলিফা, আমাদের খলিফা, আপনার কাছে সংবাদ পাঠানো হয়েছে। কি সংবাদ? আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী ঘোষণা করেছে। তবে ইহুদি জাতি আপনার কাছে একটা আবেদন রেখেছে, তারা চাবিটা আপনারই হাতে তুলে দেবে। হযরতে ওমর দেরি করলেন না, উট চালককে গোলামকে বললেন, দেরি করো না বাবা, উটের কিছু খাবার নিয়ে দাও আর এক্ষুনি বেরিয়ে পড়ো, শুভ কাছে দেরি করতে নাই। একবার জোরে হবে না? জোরে হবে না? নারে তাকবীর। আর আমাদের আতর মারবো, ভালো নতুন জামা পরবো, কথা বলে মিটিং মিছিল হচ্ছে, এমন সব ড্রেস পরে যেন মনে হচ্ছে শ্বশুর বাড়ি টাড়ি যাচ্ছে। কোমরে গামছা বেঁধে, মাথায় গামছা বেঁধে যে অবস্থা আছে ছুটবে, তবেই তো বসবে। এদের স্পিরিটটা আলাদা। কিন্তু দেখে বলছে সব তো একই রকমের সব ড্রেস পরে এসছে, মনে হচ্ছে কুটুম্বিতে করতে বোধহয়। আর সত্যিও তাই। গিয়ে দেখি কলিকাতায় আন্দোলন হচ্ছে, আর ভিড় সায়েন্স সিটিতে, ভিড় নিকো পার্কে, ভিড় ইকো পার্কে, মহারানী ভিক্টোরিয়া, আন্দোলন হচ্ছে। মিথ্যে কথা বলছি বোধহয়? এই জোরে বলেন। মূল উদ্দেশ্য কি? ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের থ্রু দিয়ে, আন্দোলনের থ্রু দিয়ে জায়গাগুলো তো দেখা হবে। আমি কি ভুল বলতিস নাকি? যেমন জলসা, বাড়ি থেকে বলে চলে এলো ঘরের মেয়েটা, মা আমি জলসায় যাচ্ছি, ওর মা মনে করে একদম আমার আমেনা একদম ভেতরে গিয়ে বসে রে, কিন্তু ঘুরছে সব কোথায়? সুপার মার্কেটে। এরকম হচ্ছে তো নেই, কথা বললেন কেন? ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতে এসেছিলেন যে ড্রেসে কিতাবের ভিতরে পাওয়া যায়, ওই লেবাসে, ওই পিরানে একটা দুটো তালি নয়, 70টা তালি দেওয়া আছে। চলো বেরিয়ে চলো। হযরত ওমর উঠ নিয়ে বেরিয়ে পড়েছে। কিছু মুসলমান সৈন্য এসে সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি এইভাবে একা যাবেন না, আমরা আপনার সঙ্গে যাব, গাইড দিয়ে যাব, আপনার পাহারাদার হিসাবে যাব। হযরত ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল হয়ে গেলেন রেগে। এ মুসলমান ভাইরা, এর দ্বারা প্রমাণ করছে আল্লাহর কোরআনের বিধান দিয়ে, আল্লাহর বিধান দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করি না। আমি ওমর খলিফা পদে বসার পর থেকে আল্লাহর কোরআন ছাড়া আমি নিজের তৈরি করা বিধান কিছু চালু করিনি। সবই আল্লাহর কোরআন দ্বারা সমান সম্পূর্ণ হয়। আজকে আমার তোমরা গাইড দিচ্ছ মানে আমি অন্যায় রাস্তায় চালনা হচ্ছি, তাই আমাকে বাঁচানোর জন্য তোমরা আমার ঢাল হিসাবে, তোমরা আমার ঢাল হিসাবে নিজেদেরকে তৈরি করছো না। আমি ওমরটা চাই না। আমার বিশ্বাস, আমি যদি আল্লাহর বিধানকে সত্যি জমিনের উপরে আমি চালনা করে থাকি, আমার এই ঈমান আছে, আমার হেফাজতের মালিকও আমার আল্লাহ। একবার জোরে হয় না তো? আমার গার্ড দরকার নাই। আর আমাদের নেতারা কি ভালো নেতা, কিন্তু সামনে 3টে গাড়ি, পেছনে 3টে, ও মাঝখানটায় বসে, তাও আর কালো কাঁচ। কারণ কি ভাই? কি জ্বালা বলেন? সামনে আবার একটা লাল লাইট, কথা বলছেন না কেন? পেছনে আবার একটা নীল লাইট, তার মানে আওয়াজ দিচ্ছে সরে যা, হারামখোর যাচ্ছে।
অসুবিধা হচ্ছে নাকি? পেছনের নীল লাইটটা ব্লু লাইটটা বলছে ঝরে যা, চোর যাচ্ছে, বলো চোর। যে নেতা হবে তার আবার গাইড লাগে, গার্ড লাগে? নিশ্চয়ই দুনিয়ায় রাহাজানি করেছো, তোমার অত ভয়। ওমর কি বলছে? আমি তো খলিফা, রাষ্ট্রনায়ক, তা আল্লাহর সংবিধান দিয়ে যদি রাষ্ট্র চালনা করি আমার গার্ড কিসের দরকার? আমি তো ঝেড়ে খাইনি। কথা বলে না, অন্যায় ভাবে কারোর উপরে জুলুম করিনি, তাহলে এই ভয়টা তো আমার নেই। আমার ভিতরে কোনো দুর্বলতা নেই, অর্থাৎ গার্ডের দরকার নাই। জমিন আল্লাহর, সংবিধান আল্লাহর, হেফাজতের মালিক আল্লাহ। একবার জোরে বলো।